একটা শব্দ হাই, আরেকটা কাইয়ুম। অনেক মুহাদ্দিসিনের মতে এই দুই শব্দ হইল ইসমে আজম। এই দুই শব্দ কি? এই দুই শব্দ পড়ে যেই দোয়া করবে এই দোয়া করবে। আর এটা যদি আয়াতের মধ্যে হয়, আয়াতুল কুরসি কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত, পুরো কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত। কোন মানুষ যদি রাত্রিবেলা আয়াতুল কুরসি পড়ে, জাআলাল্লাহু লাহু হাফিজা, রাওয়াহুল বুখারী, আল্লাহ সারা রাত তাকে হেফাজতের জন্য একজন ফেরেশতা নিয়োজিত করে দিবেন। আপনার দুয়ারের সামনে যদি একজন এসএসএফ এর সদস্য দাঁড়িয়ে থাকে AK-47 নিয়ে, আপনি কেমন নিরাপদে নাক ডেকে ডেকে ঘুমাবেন? হ্যাঁ, আপনি নিরাপদ, গানম্যান আছে, যাও। আয়াতুল কুরসি পড়ে আপনি নিরাপদ, যাও। একদিকে দুনিয়াতে গানম্যান আছে, মুহাফেজ ফেরেশতা, আরেকদিকে জান্নাত আছে, যাও। এটা কি পরিমাণ দামি! এটা কি গাফলতের সাথে পড়া, যেন তেন ভাবে পড়া? হ্যাঁ, এটা কি বুঝে বুঝে পড়া উচিত না? ভালোবেসে ভালোবেসে পড়া উচিত না? এক এক আয়াতের মধ্যে কি কি বলেছেন এটা বুঝে বুঝে পড়া উচিত না? হ্যাঁ, পড়েন, নিজেরটা নিজে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পুরো আয়াতের মধ্যে এক আয়াত, কিন্তু এক আয়াত আল্লাহ তাআলা নিজের নাম এবং সিফাত 5টা শব্দ বলেছেন, 5টা। আল্লাহ, হাই, কাইয়ুম, আলী, আজিম। এরপরে সে 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 আরবি হুয়া, হুয়ার সার সংক্ষেপ। ফেলের ভিতরে হুয়া আছে, এমনিও হুয়া আছে। এই হুয়া আছে, সে আর তিনি আছে 18 বার। কতবার? একবার লিখে লিখে গণেন, গুনে গুনে দেখেন। রব তার নিজের নাম ও সিফাত 18 বার, 5 কত? 23 বার বলেছেন। সুবহানাল্লাহ। এর চেয়ে একসাথে এতগুলো সিফাত কোরআনে কারীমের কোনো আয়াতে একসাথে নেই। আমাকে 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে দিয়েছেন, জান্নাতের লোভ দেখিয়েছেন, মূলত জান্নাতের জন্য পড়তে দেন নাই, পড়তে দিয়েছে আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন পয়দা হওয়ার জন্য, আর পুরস্কার হিসেবে জান্নাত ঘোষণা দিয়েছেন। এবার বলুন তো দেখি আয়াতটার দাম কত? আমি আরো বলছি আপনাদের সামনে, যারা আগে শুনছেন, কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি? কর্মের দাম বেশি। 5000 লুঙ্গি আমানত স্যার কর্মকর্তা, 5000 ফিজ, 5000 গাইড বিক্রি করলে উমরার এই কি বলে ব্যাংককের কি বলে টিকিট দিবে, তো কোম্পানি বুঝি কোম্পানি দিছে ব্যাংককের টিকিট বানানোর লেগে। হ্যাঁ, আর মাল সেলের জন্য দিছে না? না, এর পিছনে উদ্দেশ্য আছে, এর পিছনে উদ্দেশ্য আছে কি না? মাল সেলের পিছনে কি কি উদ্দেশ্য আছে? সিঙ্গাপুরে বাড়ি, এত হাজার কর্মচারী, এত হাজার ফ্যাক্টরি, সব ইন্তজাম, সব ব্যবস্থাপত্র। লেকিন অফার দিছে কি? ব্যাংককের টিকিট। ব্যাংককের টিকিটের জন্য কোম্পানি দিছে। আপনারা ব্যাংকক পাঠানোর লেগে কোম্পানি সৃষ্টি করছে। কোম্পানি সৃষ্টি করছে কি লিগা?
হ্যাঁ, আর টিকিট দিছি কি লিগা? পুরস্কার, জান্নাত পুরস্কার। জান্নাতের জন্য আমাকে বানায় নাই, আমাকে বানিয়েছে আয়াতুল কুরসি পড়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, জান্নাত পুরস্কার। জান্নাত কি? এবার পুরস্কার যদি এতটা দামি হয়, এবার কর্মটা কত দামি? প্রশ্ন, জান্নাত দামি না আয়াতুল কুরসি দামি? আবার বলেন। এবার বলুন তো দেখি, আমি আয়াতুল কুরসির কথা বলতেছি, ওইদিকে তাকাইছি, বিষয়টা কেমন তাকায়? ওর কোনো দোষ নাই, আমিও একই অবস্থা। ও কি ছোট মানুষ। আমার কাছে এই দাম নাই যে আমার আয়াতুল কুরসি আমার জান্নাতের চেয়েও দামি। এটা বুঝি নাই, আপনিও বুঝেন নাই, আমিও বুঝি নাই। ও বাচ্চা কোথেকে বুঝবে? মনে হয় কথা বুঝেন না। বাচ্চারা কইছি সবারই বুঝেন, থামানোর লাগে। আমি বাচ্চারা নিয়ে দাম কাছে 1 লাখ। তুমি এদিকে আসো, এদিকে আসো। এই 200 টাকা দেন, আসেনি পকেটে। কতজনের পকেটে হাত দিচ্ছে 200 টাকা? 200 টাকা আসেনি। হ্যাঁ, দাঁড়াও, বকশিস যাও। বলেন আয়াতুল কুরসির দাম কত? হ্যাঁ, আচ্ছা, রাজমিস্ত্রি আপনার কাজ করছে, 5 কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছে, এত সুন্দর বাড়ি বানাইছে, আপনি খুশি হয়ে গেছেন। এবার রাজমিস্ত্রির কত পুরস্কার দিবেন? 10 কোটি, 2 কোটি, 50 লাখ। হ্যাঁ, পারিশ্রমিকের উপর আর কি পুরস্কার দিবেন? 1 লাখ 50,000। পুরস্কার দামি না কর্ম দামি? এবার আয়াতুল কুরসির পুরস্কার যদি জান্নাত হয়, জান্নাত দামি না আয়াতুল কুরসি দামি? এবার এটা পড়তে হবে কিভাবে? ওলামা একরামকে বলছি, আমার রাগ করেন না। আপনার আর আমার যদি আয়াতুল কুরসি শুদ্ধ হয়, সুন্দর হয়, দিল থেকে হয়, ইয়াকিনের সাথে হয়, হাই আর কাইয়ুম দিলেও বসে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু দিলেও বসে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি দিলেও বসে, আলী আল আজিম দিলেও বসে, তো এক আয়াতুল কুরসি আমাকে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। লেকিন পড়ি না, আর যদি পড়িও এভাবে পড়ি না। বাস্তব না বাস্তব? পড়ি আমরা তো পড়ি, জীবন ভরে তো পড়ে আসছি, পড়ি না? এখন থেকে একটুখানি ধ্যানের সাথে পড়বো, নতুন করে একটু পড়ে নেন। ওলামা ইকরাম নতুন করে একটু পড়ে নেন। আমি ওস্তাদদেরকে বসাইছি এই জন্য, ওস্তাদেরকে বলছি ওস্তাদরা, কারণ এক ওস্তাদ ঠিক করা মানে এই 1000 ছাত্র ঠিক করা। এক ওস্তাদের কলেজে আসে মানে এই প্রত্যেক ছাত্রের কলেজে চলে আসবে, আর ওস্তাদের কলেজে না আসলে এদেরগুলো আসবে কি? এই জন্য আয়াতুল কুরসি কিভাবে পড়বো? জবানে শুদ্ধ, দিলে বুঝেন আমি কি পড়ছি, আমি কি পড়ছি। পুরো আয়াতুল কুরসি শুরু থেকে শেষ, আল্লাহ মুবতাদা, লা ইলাহা ইল্লাহু থেকে শুরু করে আলিউল আজিম পর্যন্ত খবর। আল্লাহ উদ্দেশ্য, বাঙালিদের জন্য বলি, আল্লাহ উদ্দেশ্য, বাকিটা বিধেয়। বুঝেন না কথা? জায়েদ জ্ঞানী, জায়েদ কি? উদ্দেশ্য। জ্ঞানী কি? বিধেয়। বিধেয় বাংলা হলো, আরবি হলো খবর, আর উদ্দেশ্য আরবি হলো মুবতাদা। এবার মুবতাদা খবর, উদ্দেশ্য বিধেয়, পুরো বাক্য একটা, আল্লাহ মুবতাদা, শেষ আজিম পর্যন্ত খবর। পুরো আয়াত আল্লাহ তাআলার সিফাতে ভরা। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। কিভাবে? উস্তাদের তো শুদ্ধ আছে। জবান দিয়ে নাম্বার 10, দিল দিয়ে 10 লাখ। শুধু দিলটা লাগা দিতে পারলে 10 কোটি, 10,000 কোটি। তো আমি তো পড়ছি, তো 10-এ রাখতাম কা? সুন্দর করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান। আজ থেকে মওত পর্যন্ত ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি আপনারা এখানে 10,000 মানুষ এখন হইতেন, আমি একে ওয়াজ করতাম। যদি এটা গুলশানে হইতো, আমি একে ওয়াজ করতাম। যদি এটা এখানে নিউ ইয়র্কে হইতো, আমি এই ওয়াজটাই করতাম। মানুষ বেশি কম দিয়ে আমার কিছু আহে যায় না।
কিছুই আসে জানা। বেশি হলে সব বেশি হবে, কম হলে ওয়াজ একই হবে, বেশি হলে ওয়াজ একই হবে। আমি ওয়াজ শিখছি, এটা আমি আর কিছু পারি না, মনে হয় বুঝেন না। আমরা কি পড়বো আজকে থেকে বলেন? কিভাবে? যারা পারেন না শিখে নিব, যারা পারি নতুন করে তরজমা শিখব, নতুন করে তাফসীর শিখব। আল্লাহ তাওফীক। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে 3 বার পড়ে সূরা ইখলাস, 3 বার পড়ে ফালাক, 3 বার পড়ে নাস, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও আমি নবী কথা দিলাম তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে গেল। কি ওসি সাহেব যদি বলে যথেষ্ট, আমি যা যা ইচ্ছা কর, আমি যথেষ্ট, আর কি লাগে? এসপি সাহেব যদি বলে যা ইচ্ছা কর, আমি যথেষ্ট। এই 3টা সূরা যদি কেউ হক আদায় করে, সকালে 3 বার 3 বার 3 বার, মাগরিবে 3 বার 3 বার 3 বার পড়ে, রব বলে যা আমি আছি। এবার বলুন তো পুরস্কারটা কেমন? হ্যাঁ, কি পরিমাণ মহাদামি পুরস্কার। পুরস্কার যদি এত মহাদামি হয়, তো কর্মটা কত দামি? কর্ম তো আরো বেশি। এখন পড়তে হবে কেমনে? যেন তেন ভাবে? হ্যাঁ, তো পড়বেন যেমন পুরস্কার তেমন। বলেন, পড়বে যেমন। তো কেউ যদি শুদ্ধ করে পড়ে, দিল দিমাগ থেকে পড়ে, সিফাতে ইহসানের সাথে পড়ে, মুরাকাবার সাথে পড়ে, হুজুরের সাথে পড়ে, ধ্যানের সাথে পড়ে, আল্লাহ তাআলার জাত ও সিফাতের খেয়ালের সাথে পড়ে, আহাদের খেয়ালের সাথে, সামাদের খেয়ালের সাথে, রব্বুল ফালাকের খেয়ালের সাথে, ইলাহার মালিকার রবের খেয়ালের সাথে পড়ে, তো তার দামটা কেমন হবে? হ্যাঁ, কি আল্লাহ বুঝতে পারে না? আমার মাঝে জায়গা দিতে পারে না? আমার না তাজজিকা মিন কুল্লি শাই তাবিজ আছে, আমি যে খাইলাম না। আল্লাহ বুঝতে পারে না আমার ওস্তাদের বেতন দিত? বলেন না, তা আমি যে তাজজিকা মিন কুল্লি শাই পড়লাম না। আল্লাহ বুঝতে পারে না আমার ঘরের ব্যবস্থা করে দিত? তা আমি যে তাজজিকা মিন কুল্লি শাই পড়লাম না। পুরস্কার কি? রাসূল সত্য বলছে না মিথ্যা? আমার ব্যাপারে হচ্ছে না কেন? তা আমি মিথ্যা না রাসূল মিথ্যা? হ্যাঁ, সমস্যা কার? সমস্যা তো আমার। আসেন আসেন, আপনি পিছিয়ে পড়ছেন কেন? ভাই না, আরেকজন আসলে বসতে পারবে। আল্লাহ, আজকে পড়বো এমন ভাবে যেন আজকে আপনার জীবনের শেষ পড়া, এমন ভাবে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد
ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহি রাহমা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহি রাহমা তিনি লিখেছেন এই তিনটা সূরা একজন মুমিনের জন্য তার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন। আচ্ছা, আর কোন শব্দ বললে আমার কাছে দামি মনে হইতো? বলেন তো, এক একজন বলেন তো, কি বলছে? তার খাবারের চেয়ে বেশি প্রয়োজন, তার পানীয়ের চেয়ে বেশি প্রয়োজন, তার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন। বলেন, তার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন। কয়টা সূরা? সূরা ইখলাস। তার তাকাজা, তার খাসিয়ত বান্দাকে শিরিক আর কুফর থেকে বাঁচাবে। সূরা ফালাকের খাসিয়ত শরীরের সমস্ত ক্ষতি থেকে বাঁচাবে। সূরা নাসের খাসিয়ত রূহের সমস্ত ক্ষতি থেকে বাঁচাবে। তিন শব্দ বললাম, কি বলছি বলেন? শিরিক থেকে যে আহাদ 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 বলবে, সে তার আবার শিরিক হবে কিভাবে? সূরা ইখলাস হলো সূরাতুল ইখলাস ফি তাওহীদ। তাওহীদের মধ্যে এটা নিরঙ্কুশ। সুবহানাল্লাহ, বলেন নিরঙ্কুশ তাওহীদ। বলেন, এজন্য একজন সাহাবী, আল্লাহর রাসূল ওই সাহাবীকে মসজিদে কুবার ইমাম বানিয়েছেন। এই সাহাবী প্রত্যেক নামাজে, মাগরিবে সূরা মিলিয়ে সূরা ইখলাস, দোনো রাকাতে সূরা ইখলাস, ফালাক, এশায় দোনো রাকাতে সূরা মিলাবার পরে সূরা ইখলাস, ফজরের দোনো রাকাতে সূরা মিলাবার পরে সূরা ইখলাস। সাহাবায়ে কেরাম গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি একটা ইমাম দিলেন, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস। রাসূল বলেন, তাকে গিয়ে জিজ্ঞেস করো সে কেন পড়ছে। তো তাকে গিয়ে জিজ্ঞেস করছে, আপনি সূরা ইখলাস কেন পড়ছেন? তো তিনি বলেন, ইন্নী উহিব্বুহা, আমি এটাকে অনেক ভালোবাসি। সাহাবা তো সাহাবা। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে এই সূরাটাকে বেশি ভালোবাসে। বলে, যাও তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন। তো গিয়ে জিজ্ঞেস করলো, কেন আপনি এই সূরাকে ভালোবাসেন? তো তিনি বললেন, লিআন্না ফিহা আওসাফার রহমান, যেহেতু এই সূরার মধ্যে আল্লাহ তাআলা শুধুই তার নিজের গুণ বলেছেন। তো এবার রাসূল কাইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের তিনি এজন্য ভালোবাসেন লিআন্না ফিহা আওসাফার রহমান। এবার আল্লাহ রাসূল বললেন, যাও তাকে গিয়ে একটা সংবাদ পরিবেশন করে আসো। ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। 10 সেকেন্ড লাগে পড়তে, 10 সেকেন্ড। পড়েন না ডেলি 100 বার, পড়েন না যখন মনে ওঠে তখন, পড়েন না বারবার। মওতের আগে না, মওতের পরে। মওতের পরে পত্রিকা দিয়া ফুল পড়ে, পত্রিকা দিয়া। মরহুমের কুলখানি হবে আগামী 24 তারিখ। কুলখানি মানে কি জানেন? ফুল পড়া, খানি, খানদান পড়না, খানি। আর কুল মানে কুল, কুল খানি মানে কুল পড়া। বলেন, মওতের আগে কুল পড়তে বলছে না মওতের পরে কুল পড়তে বলছে? এখন মওতের পরে পত্রিকার বিজ্ঞপ্তি দিয়ে কুল পড়ে, অথচ পড়তে কইছে কবে? আমাকে পড়তে বলছে না, আমার উপরে পড়তে বলছে? আমাকে পড়তে বলেছে। সময় নাই, আমার উদ্দেশ্য অনেক ছিল আপনাদের সামনে বসার পেছনে। আমি বলছি, আরে 1 মিনিট যদি আমি বেশি পাই আমার লাভ হবে।
একটু আগে বলে আসি, হাদিস শরীফে বলছি ভাই আমার তো 1 মিনিট বেশি ভাই আমার লাভ হয়ে যাবে। একজন সাহাবী রাসূল মসজিদে নববীর ইমাম বানিয়ে রাসূল সফরে গেছেন। রাসূল জিহাদে, ওই ইমামের ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ রাসূলকে জিবরিল বললেন, আপনার ওই সাহাবীর ইমামের ইন্তেকাল হয়ে গেছে, আপনি সব সিধা করেন, ওই সাহাবীর জানাজা হবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল ময়দানে জিহাদে সাহাবাদেরকে বললেন, সাফু সুফুবাকুম, সব সিধা করো, তোমাদের ভাই অমুকের জানাজা। রাসূল ইমামতি করলেন, সাহাবায়ে পিছনে নামাজ পড়লেন। এবার সাহাবা কেরাম হয়রান, ইয়া রাসূলুল্লাহ কিভাবে সম্ভব? তিনি বললেন, মদিনায় আপনি এখানে এত দূর আপনি জানাজা কিভাবে পড়লেন? বলে, আল্লাহ তাআলা তার জানাজাকে, তার লাশকে আমার চোখের সামনে তুলে ধরেছে, জমিনকে দম করে দিয়েছে, তার লাশ আমার চোখের সামনে রব তুলে ধরেছেন। এবার সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কোন আমলের কারণে এই সাহাবীকে আল্লাহ তাআলা এতটা মর্যাদা দিয়েছেন? রাসূল বললেন, জিবরিল বলো তো কোন আমলের কারণে আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দিয়েছেন? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবী সূরা ইখলাসকে অনেক ভালোবাসত। একটা ছোট্ট সূরাই তো না, বুখারী 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 100 ভাগ সত্য। হাল ইস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআন, পারবা কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে পারবা? প্রতি রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে পারবা? আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কে পারবে? কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। 10 সেকেন্ড লাগে না, 10 সেকেন্ড লাগে না। মওতের আগে পড়বেন না মওতের পরে? টার্গেট করেন আজ থেকে জীবনে প্রত্যেক দিন কমপক্ষে 100 বার পড়ব, যেন তেন ভাবে না, ধীরে ধীরে। এবার জান্নাতের দাম বেশি না সূরা ইখলাসের দাম বেশি? আজকের পয়েন্টটা বুঝে এসেছে। হ্যাঁ, 10 বার পড়লে জান্নাতে একটা ঘর। কোন দেশে গেলে, আপনাদের এই জায়গাটার নাম কি? সাহেব প্রতাপ। কোন দেশে গেলে সাহেব প্রতাপে 10 তলা একটা বাড়ি বানাতে পারবে? একটা দেশের নাম বলেন। কোন দেশে গেলে এখানে একটা 10 তলা বাড়ি বানাতে পারবে? সিঙ্গাপুর। সিঙ্গাপুরে সবাই সাহেব প্রতাপে বাড়ি আছে। হ্যাঁ, কথার কথা। সিঙ্গাপুর গেলে, আমেরিকা গেলেই বুঝি সাহেব প্রতাপে বাড়ি হয়। হয়তো নরসিংদী সব আমেরিকা লড়াই এখানে বাড়ি হতো। মনে হয় বুঝেন নাই কথা কি বলছি। আমেরিকা গেলেই বুঝি গুলশানে বাড়ি হয়, আমেরিকা গেলেই বুঝি বনানীতে একটা বাড়ি হয়। আর আপনি 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা বাড়ি হবে। বিশ্বাস হয়েছে? হয়েছে সবার? হ্যাঁ, মওতের পরে দেখবেন বিশ্বাস হবে, তখন আর পড়া যাবে না। এখন দেখবেন না, বিশ্বাসও হয় না, পড়ি না। তো বিশ্বাস হলে পড়ি না কেন? পড়বো, বলেন ইনশাআল্লাহ। হয়তো আমার হাদিস শুনে কি বললেন, ইয়া রাসূলুল্লাহ 20 বার পড়লে 2টো ঘর না? হ্যাঁ, রাসূল বলেন 20 বার পড়লে 2টো, 30 বার পড়লে 3টা, 40 বার পড়লে 4টা। আচ্ছা, ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, আমি অনেকগুলো পড়বো, আমি অনেকগুলো বানাবো। আপনারাও বলেন, বলেন। আমিও বানাবো ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি অনেকগুলো বানাবো, হুজুর আমি অনেকগুলো বানাবো। কবি সাহেব না, ওই সব বলেন। কি বলবি, কি বলছি বলেন? আমি অনেক বাড়ি বানাবো। তাও আবার মজার খবর আছে, 10 বার বানায়া বলেন, আল্লাহ আব্বার জন্য দিয়ে দিলাম, এটা আব্বাকে দিয়ে দাও। আবার 10 বার পরে, আল্লাহ মাকে দিয়ে দাও। নিশ্চিত বুঝে যাবে, নিশ্চিত। এটা আমার আব্বার ওসিয়ত ছিল, আমাকে আমার বাবার ওসিয়ত ছিল। আমার বাবা আমাকে বারবার বলেছেন, ফুত আমার কথা মনে হলে 10টা বার সূরা ইখলাস পড়ে আমাকে পাঠায় দিস। হ্যাঁ, আপনিও পড়েন আপনার বাবার জন্য 10 বার, ইনশাআল্লাহ আপনার ছেলে আপনার জন্য পড়বে। মার জন্য পড়েন 10 বার, দাদার জন্য 10 বার, দাদির জন্য 10 বার। জন্মের পরে কিন্তু গোসল দিয়েছে, প্রথম গোসল কিন্তু নানি দিয়েছিল। মা তো বেহুশ ছিল, নানি কিন্তু অনেক খেদমত করছে। প্রথম সুচু করাইছে নানি, প্রথম পেশাবের কাঁথা পাল্টাইছে কিন্তু নানি। অনেকের এমন হয়েছে না?
প্রথম পায়খানার কাঁথা পাল্টাছে কে? নানি। নানির উপরে 10 বার পড়েন, আল্লাহ আপনাকেও দিবে, নানিকেও দিবে। যখনই পড়বেন নিজেকেও দিবে, আপনি যাকে দিবেন তাকেও দিবে। লাভ আল্লাহ, লাভ আল্লাহ। এবার আল্লাহ নবী কি বলেন? ওমর আল্লাহু আতয়াবু আকতার, তুমি পড়তে পড়তে একসময় ঝিমিয়ে যাবা, রব দিতে দিতে কখনো ক্লান্ত হন না। রব জীবনে কখনো ক্লান্ত হবেন না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি কখনো ঝিমিয়ে পড়েন না। সুবহানাল্লাহ। তিনি অপেক্ষায় আছেন তুমি কখন পড়বে। সুবহানাল্লাহ। আপনি আর আমি ভেবে আছি মামুলি। আল্লাহর কসম, আল্লাহর কসম, 7 আসমান 7 জমিন এক পাল্লায়, সূরা ইখলাস এক পাল্লায়, সূরা ইখলাস ভারী। আল্লাহর কসম, আরশ আজিম এক পাল্লায়, সূরা ইখলাস এক পাল্লায়, সূরা ইখলাস ভারী। আল্লাহর কসম, সমস্ত নবীদের জান্নাতকে এক পাল্লা দেন আর সূরা ইখলাসকে এক পাল্লা দেন, সূরা ইখলাস ভারী। বিশেষ হয়েছে শব্দ বুঝলাম না, একটা বাক্য বলছেন আর কি, একটা সেন্টেন্স, হ্যাঁ একটা বাক্য আর কি। আচ্ছা, এক বাচ্চার কাছে যদি আপনি 2 বছরের বাচ্চার হাতে যদি $100 একটা নোট দেন, 2 টাকার একটা চকলেট দেন, বাচ্চা কোনটা নিব? কেন? ও কি বুঝছে? এই বাচ্চা যেভাবে চকলেট বুঝছে, ডলার বুঝে নাই। $100 100টা নোটও যদি তার সামনে দেন, 1000টা পিস তার সামনে দেন, 1 লক্ষ পিস তার সামনে দেন, এর মোকাবেলা সে 2 টাকার চকলেট নেবে। দুনিয়ার আখিরাতের মোকাবেলা, আখিরাত সারা দুনিয়ার আসমান থেকে জমিন ডলার দিয়ে ভরে দিলে যা তা, আর পুরো দুনিয়ার সামনে একটা চকলেট। কি বলছি? হ্যাঁ, দুনিয়া কি বলেন না, আর আখিরাত কি? জমিন থেকে আসমান হীরা। সুবহানাল্লাহ বলেন, বলেন জমিন থেকে আসমান হীরা, জমিন থেকে আসমান হীরা। না না, চকলেট আর জমিন থেকে আসমান হীরারও কোনো ইমতিয়াজ আছে? একবার সুবহানাল্লাহর সাথে সারা পৃথিবীর কোনো সম্পদের কোনো ইমতিয়াজ নেই। যারা মাদ্রাসা পড়াচ্ছেন, হেফজখানা, নুরানি, এই 2 বিভাগে কিতাবখানা যারা পড়াচ্ছেন, আপনাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে পড়াবার যোগ্যতা দিয়েছে, পড়াবার পরিবেশ দিয়েছে, পড়াবার সুযোগ দিয়েছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত আপনাদের জন্য দোয়া করে। জিবরিল আপনাদের জান্নাত দেখে ঈর্ষা করে। জিবরিল আপনাদের জান্নাত দেখে ঈর্ষা করে। ও করছে কি? ওর এক এক হরফে কত কোটি নেকি লেখা হচ্ছে। একটা জামের বিচির ভিতরে, একটা জামের বিচির ভেতরে যেমন কোটি কোটি জাম অপেক্ষা করছে, কোটি কোটি চেয়ার অপেক্ষা করছে, কোটি কোটি ফার্নিচার অপেক্ষা করছে, করে না করে না? কোটি কোটি ফার্নিচার অপেক্ষা করছে, কোটি কোটি নতুন বউর ফার্নিচার অপেক্ষা করছে, কোটি কোটির দুলার খাট অপেক্ষা করছে একটা জামের বিচির পিছনে। লেকিন পৃথিবীর কেউ জানে না। এটাকে সময় দাও, এটাকে প্রসেসিং করো, এটা জবাব দিবে। এটা থেকে একটা গাছ হবে, এক গাছ থেকে 70,000 জাম হবে, 70,000 জাম থেকে 70 লক্ষ গাছ হবে, 70 লক্ষ গাছ থেকে 70 কোটি গাছ হবে, 70 কোটি গাছ থেকে 70 লক্ষ ফার্নিচার হবে। কয় বিচির পিছনে লুকাইত? এবার আমার সুবহানাল্লাহর পেছনে কি কি লুকাইতে আছে বলেন? এই ছোট নড়ে না কেন? এটা পানে নড়ে, এটা টানে নড়ে, এটা গানে নড়ে, এটা নড়ে না। এটা নড়লেই লাভ, এটা নড়লেই কি? আমাদের উস্তাদরা যখন পড়ায় আলিফ আলিফ আলিফ, আপনি দেখছেন উনি আলিফ আলিফ পড়াচ্ছে, লেকিন ফেরেশতা দেখছে ওনার আলিফের পেছনে 10,000 কোটি হুর রয়ে গেছে। কি মনে হয়? কি মনে হইলো? কথাটা কি এটা কি আমি সত্য কইছি না মিথ্যা কইছি? কত ভাগ সত্য? হ্যাঁ, এই জন্য নুরানি শিক্ষক দেখলে আমার মন চায় আমার মাথাটা তার পায়ের নিচে দিয়ে দিই। যদি আমরা এনাদেরকে সহি তরবিয়ত করতে পারতাম, এনাদের কলিজায় কথা ঢুকাইতে পারতাম যে আপনি দামি। একদিন নরসিংদী আমরা একটা বয়ান করছি, কোথায় আমার জানা নাই, দুপুরবেলা
মহিলা মাচাটাত গেছি, গরমে মরে গেছিলাম। দুপুরবেলা জোহরের পরে বয়ান করছে, বেশি গরম ছিল। হ্যাঁ, বাগানের ভিতরে। আমার আগে একজনে বয়ান করছিল, কে জানি, আল্লাহ জানে কোন আল্লাহর বান্দা কথা কইছিল। ও আমার আগে, আমি যে যা দেখছি যিনি বয়ান করে উনি বলছিলেন, আচ্ছা আমাদের উদাহরণ কেমন জানেন? আমাদের উদাহরণ হলো দোয়েল পাখির মতো। দোয়েল পাখি জানে না সে যে পাখির রাজা। সে গোবরের ভিতরে একটা পোকার লাগে সে যুদ্ধ করতেছে। বাস্তব না বাস্তব? দোয়েল পাখি কি করে বলেন না? গোবরের ভিতরে একটা পোকার জন্য সে কি করতেছে? যুদ্ধ করতেছে। গোবরের ভিতরের পোকার জন্য সে যুদ্ধ করতেছে। অথচ সে দোয়েল পাখির রাজা। সে সারা দুনিয়ার সব পাখির রাজা। সে কি? তো সে পোকার লাগে যুদ্ধ করে কি লিগা? সে জানে। আচ্ছা, বাঘে জানে সে যে বনের রাজা? কিন্তু বাচ্চার মতো বইয়া থাকতো, অর্ডার দিতে লই আয়, তুই কৃত্রিম মুরগির পিছনে দৌড়াস। ঠিক এই পাখির রাজা দোয়েল যেমন ক্যাচর পিছনে দৌড়ায়, আমরা এরকম ক্যাচর পিছনে দৌড়াইতেছি। বাস্তব না বাস্তব? যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কোন জনে? বলেন। যে না বুঝে তারে বুঝাবে কনে? তাকে কে বুঝাবে? তাহলে এবার বলুন, আমার সূরা ইখলাস, আমার ফালাক, আমার নাস দাম কেমন? অনেক। মানে কদ্দুর? মানে অনেক। 10,000 টাকা রে না অনেক টাকা? হ্যাঁ, রব আমাদেরকে কিসের সন্ধান দিয়েছেন? কোন অমূল্য রত্নের সন্ধান আমাকে দিয়েছেন রব? কোন অমূল্য সম্পদের সন্ধান আমাকে দিয়েছেন? লেকিন আমি বিশ্বাস করলাম না। বিশ্বাস তো আছে, খেলাম না, বুঝলাম না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজ থেকে পড়বো তো আয়াতুল কুরসি, পড়বো তো ইখলাস, ফালাক, নাস। ফজরে কয়বার? মাগরিবে কয়বার? যোহরে, আসরে, এশায়, ঘুমাবার সময়। শুধু এই পড়বেন না আরো পড়বেন? হ্যাঁ, সময় পাইলেই পড়বেন। বলেন ইনশাআল্লাহ। হাঁটতে হাঁটতে, শুধুই। আচ্ছা বলেন তো, আপনার বিবি দস্তরখান বিছিয়েছে, পানির জগ রাখছে, ভাতের জন্য গেছে, এই সময় ইচ্ছা করলে পড়া যেত না? এই ঘটনা ঘটছে জীবনে কয়বার? করছেন কয়বার? হ্যাঁ, আমাদের ফেলনা টাইম যদি আমরা কাজে লাগাতাম, সব আল্লাহর ওলি হয়ে যেতাম। ফেলনাটা আল্লাহ আমাকে তৌফিক দান করে। আল্লাহ জীবনের প্রতিটা মিনিটকে দাম বানায় দেন। মিনিট। হাসপাতাল, এই অ্যাম্বুলেন্সের গায়ে কি লেখা থাকে? যেখানে প্রতিটা মিনিট দামি, যেখানে প্রতিটা মিনিট দামি। আমাদের জান্নাতের হুরগুলো, গেলমানগুলো, আর আমাদের জন্য জান্নাতে রাখা ফেরেশতাগুলো জান্নাতের দরজা দিয়ে আমাদের দিকে তাকিয়ে কি বলেন জানেন? এই শোনো, যেখানে আছো ওখানে প্রতিটা সেকেন্ড দামি। কি বলেন? প্রতিটা সেকেন্ড দামি। এটা পান খেয়ে ধ্বংস করে দিও না, এটাকে চায়ের পেছনে পড়ে ধ্বংস করে দিও না, একে 70,000 আইটেম দিয়ে ধ্বংস করে দিও না। আইটেমের প্রতিযোগিতা করে, খানার আইটেমের প্রতিযোগিতা করে। আজকে আপনাদেরকে একটা সহজ করি, আল্লাহ যদি কখনো আমাকে দাওয়াত দেওয়ার সৌভাগ্য আপনাদের হয়, আর আমার যদি এই সৌভাগ্য হয়, আমার জন্য খানা করবেন দুইটা রুটি একটু কদু। এটা যদি কেউ আমার সামনে দিতে পারেন, আমি আপনার জন্য দোয়া করব এবং বুঝবো যে আপনার দিনের বুঝ ব্যবস্থা হয়েছে। কোনো বুঝেন নাই? কি বুঝছেন কোন? হ্যাঁ, আর ভাবিরে কি বলবেন? হুজুরে কইছে, হুজুর লাগে যে সময় মুরগি রান্তা, এই সময় তুমি সুবহানাল্লাহ 100 বার পড়তা, এই সময় আলহামদুলিল্লাহ 100 বার পড়তে কইছে। ওদেরকে লাগাই দিয়েছেন জীবনে শুধু পাকঘরে, ওদেরকে লাগিয়েছেন শুধুই পাকঘরে, অথচ ওরা জান্নাতের জন্য তৈরি হয়েছে। বাস্তব না বাস্তব? নাম কি কোন? আজকে ধরে ওয়াদা করেন। এই কাসর ভাই কি কইছি? দাওয়াতের মূল খানার মূল আইটেম কি বলেন? কদু না পাইলে পেঁপে না পাইলে আলু। অল্প 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 বলেন কি কইছি কোন? জিকির বাড়ান, খানা কমান।
জিকির খানা কি করেন? আমরা হালত কি? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, 10 বার 10 বার 10 বার, এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1,500 বার। একদিনে যদি হয় 1,500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। আচ্ছা, 1,40,00,000 ডলারের যদি মালিক হন আপনি, কেমন হবে? এবার যদি 1,40,00,000 দিনারের মালিক হন তো কেমন হবে? এবার যদি 1,40,00,000 তাসবিহ যদি আপনি মালিক হন তো কেমন হবে? এবার একটা তাসবির দাম কত? 1,40,00,000 তাসবির দাম কত? হ্যাঁ, টাইম কতক্ষণ? কটা বাজে? 7টা। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 5 মিনিট। কমিট লাগছে। এটা গত 50 দিনে কারোর ছুটে নাই, একজন হাত তোলেন। গত 3 মাসে কারোর ছুটে নাই, একজন হাত তোলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে থেকে আর ছাড়বো না ইনশাআল্লাহ। সময় কতক্ষণ লাগছে? এবার দাম কত? পুরস্কার রাসূল বলেন দাখালাল জান্নাহ। পুরস্কার কি? জান্নাতে। এবার জান্নাত দামি না এগুলো দামি? জান্নাতের জন্য আমরা বানাইছে না, এগুলোর লেগে বানাইছে। জান্নাত কি? পুরস্কার। সুবহানাল্লাহ। এবার জান্নাতের দাম কত, এগুলোর দাম কত? তো জান্নাতের দাম কত? এবার এগুলোর দাম কত? সুবহানাল্লাহ বলেন। জান্নাত বান্দা আমার জন্য, এই তাসবিহগুলো আল্লাহর জন্য। এবার আল্লাহটার দাম বেশি না আমারটার দাম বেশি? কি ভাই পড়বো তো? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠবে 6000 বার। আগে কত হয়েছে? 1,500। এখন কত? 6,000 আর 1,500 কত হয়েছে? আমি ওই দিন 2,500 বয়ান করছিলাম, বলছিলাম যে 2,500 আর কত থাকবেন, 7,500 বানান। আমরা তো জন্ম থেকে 2,500, 2,500 বাসী জন্ম থেকে কি তা আমরা কি 2,500 থাকতাম না 7,500 হইতাম? কি ভাই? আচ্ছা আচ্ছা, প্রতিদিন 7,500 তাসবিহ নিয়ে কবরে যাবো ইনশাআল্লাহ। যদি একসাথে 7,500 বার পড়তে দিতেন আমরা পারতাম না। কতটা এহসান করে আলিম আর হাকিম আর খাবির, কতটা এহসান করে আমাদেরকে এতটা সহজ করে দিয়েছেন। পড়তে দিয়েছেন 100 বার, লিখতে দিয়েছেন 1,000 বার। আবার তাও এট এ টাইম না, যাও 5 টাইম ভাগ করে দিয়েছেন। কি দিয়েছেন? এই 3টা শব্দের দাম কত? এক একটার দাম কত? কি চাচ্ছেন রব আমার কাছে? এই শব্দগুলো পড়তে দিয়ে আমার কাছে কি চাচ্ছেন? তোমার কলিজায় এই কথা ঢুকাও, আমি সমস্ত কিছু থেকে পাক। তোমার দিলে এই কথা ঢুকাও, আমি মহাপ্রশংসিত। তোমার দিলে এই কথা ঢুকাও, আমি সবচেয়ে বড়। সুবহানাল্লাহ বলেন। এক আশ্চর্য কথা শুনবেন, আশ্চর্য কথা। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি
তিনি বলেন যে আল্লাহু আকবার 4 বার, আজানে 4 বার, একামতে 4 বার, প্রতিদিন 4 বার, জোহরে 4 বার, আসরে 4 বার, আজানে 4 বার, আবার একামতে 4 বার। বলে 4 বার কেন দিয়েছে জানো? 4 বার দিয়েছে পুরো পৃথিবীর সব শক্তি 4টা জিনিসের ভিতরে সীমিত: আগুন, পানি, মাটি, বাতাস। সুবহানাল্লাহ বলেন। কি বলছি কোন? সারা পৃথিবীকে ধ্বংস করার জন্য আগুন যথেষ্ট, সারা পৃথিবীকে ধ্বংস করার জন্য মাটি যথেষ্ট, সারা পৃথিবীকে ধ্বংস করার জন্য পানি যথেষ্ট, সারা পৃথিবীকে ধ্বংস করার জন্য হাওয়া যথেষ্ট। কি ঢাকা যদি মাটি একটু চাপায় দেয় তো ঢাকা ধ্বংস হতে কতক্ষণ? বাতাস একটু চাপায় দেয় তো কতক্ষণ? আগুন চাপায় দেয় তো কতক্ষণ? বঙ্গোপসাগরকে একটু উঠায় দেয় তো কতক্ষণ? হযরত রহমতুল্লাহ বলতেন আল্লাহ তাআলা আল্লাহু আকবার 4 বার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার সমস্ত মাখলুকাতের ইয়াকিন দিল থেকে বের করো। সুবহানাল্লাহ। মাটির ইয়াকিন দিল থেকে বের করো। মাটির কোনো ক্ষমতা নাই, পানির কোনো ক্ষমতা নাই, আগুনের কোনো ক্ষমতা নাই, বাতাসের কোনো ক্ষমতা নাই। কি সব কার কাছ থেকে? এজন্য আল্লাহু আকবার বলো, আবার বলো আল্লাহু আকবার, আবার বলো আল্লাহু আকবার, আবার বলো আল্লাহু আকবার। নামাজে দাঁড়িয়ে বলো আল্লাহু আকবার, ঝুঁকতে বলো আল্লাহু আকবার, উঠতে বলো আল্লাহু আকবার, বসতে বলো আল্লাহু আকবার, আবার সালাম ফিরে বলো আল্লাহু আকবার, আবার 33 বার বলো। কি হয়? লেকিন আমরা খেলাম না, আমরা বুঝলাম না তেলা পোকার শক্তি আমাদের কাছে যদ্দূর, আমাদের আল্লাহু আকবারের শক্তি আমাদের কাছে দূর নাই। বাস্তব না বাস্তব? আমরা পড়ি সত্য না মিথ্যা? এবার বলুন তো দেখি আমাদের আল্লাহু আকবার এটার উপরে মশক করা দরকার কেমন? তাহলে জবানে যখন বলবে আল্লাহু আকবার দিলে কি বলা উচিত? আল্লাহ সবচেয়ে বড়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটা যদি কেউ 100 বার পড়ে প্রতিদিন কেমন হবে? রাসূল বলেন হাব্বুল কালাম ইলাল্লাহি আরবাউন, খায়রুল কালামি ইলাল্লাহি আরবাউন, আফদালুল কালামি ইলাল্লাহি আরবাউন। সুবহানাল্লাহ। এই 4টা কালাম আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, এই 4টা কালাম আমার কাছে সবচেয়ে বেশি উত্তম, এই 4টা কালাম আমার কাছে সবচেয়ে বেশি দামি। এই 4টা কালাম একবার যদি কেউ পড়ে, রাসূল বলেন আমার কাছে সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো আমি যতটা খুশি হইতাম, এই কালিমা 4টা একবার পড়তে পারলে আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই। কি দিয়ে তর্জমা করবেন? হ্যাঁ, লান আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু। সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটার চেয়ে আমার কাছে এই কালিমাগুলো বেশি প্রিয়। কার জন্য পড়ছিল রাসূল এগুলো? কার জন্য বলে গেছে? হ্যাঁ, উম্মতের, আমার জন্য। সাহাবাগণ জিজ্ঞেস করলেন ওয়ামাল বাকিয়াতুস সালিহাত। ওগো আল্লাহর নবী, কোরআনে কারীমে একটা শব্দ আছে ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। এই বাকিয়াতুস সালিহাত অর্থ কি? আল্লাহ তাআলা বলেন বাকিয়াতুস সালিহাত গুলো আল্লাহর কাছে বড় শ্রেষ্ঠ, সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, আশা পুরার দিক থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই বাকিয়াতুস সালিহাত গুলো কি? রাসূল বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাত সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এগুলো কি বলো? বাকিয়াতুস সালিহাত। উলামা ইকরাম বলেন সূরা কাহফে ওয়াল বাকিয়াতুস সালিহাত আছে না নাই? সূরা তাহাতে আছে ওয়াল বাকিয়াতুস সালিহাত, 2 সূরার মধ্যে আছে। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুম মারাদ্দা। সুবহানাল্লাহ।
وما الباقيات الصالحات قال سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر পড়বো তো তবলিগের সাথীরা আগে কি বলতো 100 বার কইতো না এখন তারাও আর কয় না খায় আর ঘুমায় শুধু খাবে আর শুধু ঘুমাবে এই কাম যারা বি গ্রুপ তারাও বি গ্রুপ শুধু ওলামা একরামের বিরুদ্ধে করবো আর যারা এই গ্রুপ আছে 3 বার খাইব 6 বার ঘুমাইব ইল্লা বার রাহেম আর আমরা তো আছি গল্প গুজবে আর পানে মনে হয় বুঝেন না কি কইছি আর বক্তারা তো আছে ফেসবুকে উনি ঢাকা থেকে রওনা দিয়েছেন অসিন্দি আসবে প্রথম পরে আমি অমুক জায়গাতে আছি আবার ছবি দেখায় এই জায়গাতে আছি আবার এই জায়গাতে আছি আগে ওলারা মনে হয় যেন বয়ান করে নাই মনে হয় বুঝেন না হাবিবুল্লাহ মেজর আল্লাহ বয়ান করেন নাই কবার কইছে আমি কোন জায়গাতে আছি হ্যাঁ এর লেগে আমি মোবাইল বন্ধ করেছি খাল্লে পারলে ভাই আমার বয়ান কয়টা 9টা ইনশাল্লাহ আমি 9টায় বুঝবো টেনশন করবেন না জান বয়ান কয়টা মাগরিব বাদ আমি মাগরিব পড়বো জান 18 বার আমার ফোন দিবেন না আর আমার ফোন দিয়ে তো ফাইতে না আমি মোবাইল বন্ধ করে দিচ্ছি মোবাইলে জিন্দেগি দিছে মোবাইলে বাস্তব না বাস্তব মোবাইলে জিন্দেগি দিছে মোবাইলে জীবন শেষ করে দিছে অথচ এক শব্দের দাম 7 আসমান 7 জমিনের চেয়ে বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার পড়বো তো এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে এই দিনে এই রাতে সে মরবে না যদি সে মরে নিশ্চিত জান্নাতি পারলে এর চেয়ে বড় কোনো তাবিজ আপনি দেন না পৃথিবীর কোনো শিক্ষা এর চেয়ে কোনো বড় তাবিজ আসেনি দেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লাম ইয়ামুত ফি তিলকাল লাইলা ওই রাতে মরবা না আও ফি যালিকাল ইয়াউম ওই দিনে মরবা না ইল্লা তবে হ্যাঁ আন্নাহু মিন আহলিল জান্নাহ সে নিশ্চিত জান্নাতি কে শিখতে লাগবে 5 মিনিট দুর্ভাগ্য আমাদের আমরাও তো পড়ছি দাওরা পড়ছি না আমরা এই কথাটাও স্বীকার করতে রাজি না আমি দাওরা হাদিস পড়ছি নি আপনি পড়ছেন না আমরা যারা ওস্তাদরা আছি পড়ছি নি পড়ছেন না আমরা দাওরা হাদিস পড়ছি না ভাই বিশ্বাস করেন আমরা তো ভালো মাদ্রাসায় পড়ছি দামি মাদ্রাসায় পড়ছি কিন্তু কোনোদিন কোনো ওস্তাদ দাম করে সাইয়্যিদুল ইস্তিগফার শিখানো আমার বুঝেই ধরে না ভাই আমি জীবনে শুনিও না আমি কই কি রে জীবনে কোনোদিন শুনিও না আমি সাইয়্যিদুল ইস্তিগফার দাওরার পরে ইফতার পরে মুদাররিসের জামানার পরে একদিন কিতাব পড়তে পড়তে এক কিতাবের মধ্যে পাইছি সাইয়্যিদুল ইস্তিগফার আমরা বুখারী মাতানি পড়ছিলাম আমরা বুখারী আমি তো বুখারী আবার পড়ছি এবং বুখারী আমি পড়াইছি মনে বুঝেন না কথা কি না বুখারী ফড়ন ছাড়ানি আমি দাওরা ফার্স্ট হয়েছি বুখারী ফড়ন ছাড়ানি আমি যা বন্ধু দাওরা থার্ড হয়েছি বুখারী ফড়ন ছাড়ানি আমি কামেলে 4 নম্বর স্টেশন করছি আমি বুখারী ফড়ন ছাড়ানি করছি তো গেছে কই এগুলো গেছে কই কোন ফাঁকে উল্টে গেছে কোন ফাঁকে বুখারীর ফিসটা উল্টে গেছে মনে হয় বুঝেন না বুখারী আবারত কিন্তু আমি পড়ছি এ টু জেড আবারত পড়ছি কোনো দোস্তাবা হয়তো 2 একদিন অন্য কেউ পড়ছে কোন ফাঁকে যে উল্টে গেছে কইতে পারতাম না লেকিন জীবনে পড়া আসে নাই অথচ এত দামি বাবু সাইয়্যিদুল ইস্তিগফার বুখারী মান ক্বালা হাযিল কালিমা ইনদা সাবাহান ওয়া মাসা সকালে আর সন্ধ্যায় পড়বা সাবাহান ওয়া মাসান লাম ইয়ামুত ফি যালিকাল ইয়াউম আও লাম ইয়ামুত ফি তিলকাল লাইলা এই রাতে এই দিনে সে মরবে না ইল্লা তবে আন্নাহু মিন আহলিল জান্নাহ সে জান্নাতি আমরা বুখারী কেমনে পড়ছিলাম বাবু সাইয়্যিদুল ইস্তিগফার আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال هذه الكلمه سبحان ومساء لم يأتي أحد بهذا الا বাস্তব না বাস্তব আপনি পড়েন না আপনি পড়েন না
এই জন্য কোন আল্লাহর সাথে মিললে আস্তে 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 আল্লাহ সব দিয়ে দেবে। বলে তো আমরা পড়ছি যে লাভ হয় নাই, লাভ হয়েছে তো এটা এখন শুনছি আরে মনে হয়ে গেছে, মনে হয় বুঝেন নাই। তাহলে আমরা এগুলো করবো তো ইনশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার কখন কি দিবে, বললে কি হবে? হ্যাঁ, ওই দিনে ওই রাতে মরবে না। তো আপনি কতক্ষণে মরবেন?